ছোট্ট একটা গ্রাম, নাম পালতারা। চারপাশে সবুজ ধান ক্ষেত, মাঝে মাঝে তাল গাছ আর পাখিদের কলরবে। সকাল শুরু হয় এখানে। মানুষজন সরল, পরিশ্রমী আর একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। আধুনিকতার ছোঁয়া যদিও আসতে শুরু করেছে, তবু গ্রামটা এখনো তার সহজ সরল রূপ ধরে রেখেছে। এই গ্রামে থাকতো অনিমেষ, এক চাষির ছেলে। ওর চোখে ছিল স্বপ্ন, মাটির গন্ধে গড়ে ওঠা স্বপ্ন। স্কুলের পড়াশোনায় ভালো ছিল, কিন্তু বাবার জমিতে হাত লাগাতেও সে কখনো পিছু হটেনি। বাবা বলতো, আমার সোনা, তুই পড়াশোনা কর, তুই বড় হয়ে শহরে গিয়ে একটা ভালো চাকরি করবি। কিন্তু অনিমেষ বলতো, বাবা, আমি চাকরি করব ঠিকই, কিন্তু এই গ্রাম থেকে দূরে না গিয়ে। একদিন গ্রামের জমি নিয়ে এক প্রমোটার আসে। নাম তার বিকাশ ঘোষ। শহর থেকে এসেছে বিশাল ভিশন নিয়ে, পালতারাকে ভিলেজমেন্ট বানাবে। আধুনিক গ্রাম, পাকা রাস্তা, বড় হাউজিং কমপ্লেক্স, শপিং মল, সব হবে এখানে। অনেকেই লোভে পড়ে জমি বিক্রি করে দেয়, কারণ 1 একর জমির দাম হাঁকছে লক্ষ লক্ষ টাকা। কিন্তু অনিমেষ, তার পরিবার এবং আরও কয়েকজন বয়স্ক গ্রামবাসী প্রতিবাদ করে। তারা জানত, জমি বিক্রি মানেই চিরতরে মাটি হারানো, পরিচয় হারানো। একদিন রাতে অনিমেষের ধান খেতে আগুন লাগে। সবাই বুঝে যায় এটা কেউ লাগিয়েছে ইচ্ছে করে, কিন্তু কেউ মুখ খোলে না। তবু অনিমেষ থেমে যায় না। সে একটি যুব সমাজ গড়ে তোলে, পালতারা প্রকৃতি রক্ষা সংঘ। তারা জনসচেতনতা শুরু করে, গ্রামের স্কুলে, বাজারে সভা করে বোঝাতে থাকে প্রকৃতি আর মাটির গুরুত্ব। শেষমেশ গ্রামবাসীদের অনেকেই ফিরে আসে বিকাশ ঘোষের লোভ থেকে। বিকাশ বুঝতে পারে, এখানকার মাটি শুধু ধান ফলায় না, মানুষও গড়ে তোলে। সে হাল ছেড়ে দেয়। বছরখানেক পর পালতারা এখনো সেই আগের মতোই, গ্রাম হলেও গর্বের। অনিমেষ এখন একজন সফল কৃষিবিজ্ঞানী। সে গ্রামে থেকেই আধুনিক কৃষির চর্চা করে অন্যদের শেখায়। শহরের লোকজনও এখন পালতারায় আসে দেখতে কিভাবে উন্নয়ন হয় মাটি ছাড়াই। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। তোমরা যদি আরও এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।